প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা যারা আমার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো আইসিটি ক্লাসে, বিএন কলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিএন কলেজ খুলনা। আজকে তোমাদেরকে যে বিষয়টা ক্লাস নেব সেই বিষয়টা থিম তোমাদের সামনে উপস্থাপন করছি। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? ইসমাইল? জি স্যার, শোনা যায়। প্রকাশ, ছবিতে কি শোনা যায় বাবা? চারটা গাড়ি ইন করছে, তাই তো? চারটি গাড়ি এখানে ইন করছে এবং ফলাফল দেখাচ্ছে কয়টি বলো? বের হচ্ছে কয়টি? দুইটি, তাই না? ঠিক আছে, এখানে বোঝা যাচ্ছে কিছু ইনপুট করা হচ্ছে এবং আউটপুট হচ্ছে, তাই তো? এটা দেখতে পাচ্ছি আমরা। ছবিতে রাস্তা ক্রমে সংক্ষিপ্ত হচ্ছে, যা কোনো ডিজিটাল ডিভাইসে ঘটতে পারে। আজকের পাঠের বিষয় এনকোডার। আজকের পাঠের বিষয় এনকোডার। আজকের আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা শিখতে পারবে এনকোডার কি এবং বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে। 8 to 3 লাইন এনকোডার ব্যাখ্যা করতে পারবে, 4 to 2 লাইন এনকোডার ব্যাখ্যা করতে পারবে। এবার আসি এনকোডার কি। এনকোডার হচ্ছে এমন সমবায় সার্কিট যার সাহায্যে সর্বোচ্চ 2n সংখ্যক ইনপুট লাইন থেকে n সংখ্যক আউটপুট লাইন 0 বা 1 পাওয়া যায়। আবার বলছি, এনকোডার হচ্ছে এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে সর্বোচ্চ 2n সংখ্যক ইনপুট লাইন থেকে n সংখ্যক লাইন দ্বারা 0 বা 1 পাওয়া যায়, 0 বা 1 পাওয়া যায়। অর্থাৎ এখানে ইন করবে 2n সংখ্যা, 2n সংখ্যক ইন করবে, আর আউট করবে শুধুমাত্র n সংখ্যক। আউট করবে কি বলতো? শুধুমাত্র n সংখ্যক। অর্থাৎ 3টি আউটপুট হলে তার বিনিময়ে শুরুতে ইন করেছে কয়টি? যে সূত্রের মাধ্যমে এটা আমরা এক্সিকিউশন করতে পারি তা হচ্ছে ইন করবে 2n সংখ্যক, অর্থাৎ আউটপুট পাওয়া যাবে শুধুমাত্র nt। আমরা নিচে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 8 ইনপুট লাইন থেকে 3 আউটপুট লাইন হবে, যা 8 to 3 লাইন এনকোডার। আবার সর্বোচ্চ 4 ইনপুট লাইন থেকে 2 আউটপুট লাইন হবে, যা 4 to 2 লাইন এনকোডার। প্রিয় শিক্ষার্থী, আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের 3 চ্যাপ্টারের সেকেন্ড পার্ট ডিজিটাল ডিভাইসের যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে বিষয়টা তোমাদের পাঠদান করছে তা ছিল এনকোডার। ইউজ অফ এনকোডার। সাধারণত ইনপুট ডিভাইসে কিবোর্ড এনকোডার ব্যবহার করা হয়। আমরা কম্পিউটারে যখন কোনো কিছু ইনপুট দিই, সেটা কিসের মাধ্যমে ইনপুট দিই? গোপাল দাস? হ্যাঁ স্যার। কিসের মাধ্যমে ইনপুট দিই আমরা এটা? কিবোর্ডের মাধ্যমে ইনপুট দিই। আর আউটপুট পাওয়া যায় কি দিয়ে? মনিটর থেকে। ইউজ অফ এনকোডার। সাধারণত ইনপুট ডিভাইসে কিবোর্ড দিয়ে ইনপুট করি, অর্থাৎ কিবোর্ড দিয়ে ইনপুটের মাধ্যমে এনকোডার ব্যবহার করা হয়। এর সাহায্যে কোনো ক্যারেক্টারকে ভিন্ন করে প্রকাশ করে। এর সাহায্যে যে কোনো ক্যারেক্টারকে ভিন্ন করে প্রকাশ করা যায়। এবার তোমাদের সামনে উপস্থাপন করছি 4 to 2 লাইন এনকোডার।
4 to 2 লাইন এনকোডার। আমরা দেখতে পাচ্ছি 4 to 2 লাইন এনকোডারে সর্বোচ্চ 4 টু দি পাওয়ার 2টি ইনপুট লাইন এবং 2টি আউটপুট লাইন থাকতে পারে। আমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাই ইনপুট 4টি এবং এর জন্য আউটপুট কয়টি হবে? আউটপুট কয়টি হবে এর জন্য? 2টি স্যার। 2টা। আউটপুট কয়টি হবে বলো? 2টি স্যার। 2টা। ফাইন। এর একটা সারণী আছে, দেখো D0 ইনপুটের 4টি লাইন, আউটপুট কয়টি? 2টি। আউটপুট কয়টি? ইনপুট 2টি স্যার। আউটপুট 2 লাইন, অর্থাৎ D0 ইনপুট D0, D1, D2 এবং D3, আউটপুট A এবং B, আউটপুট A এবং B। আমরা B তে লিখতে পারি একটা 0 একটা 1, একটা 0 একটা 1। A তে লিখতে পারি 2টা 0 এবং 2টা 1। এক্ষেত্রে আমরা প্রথম লাইনে দেখি, 4টা লাইনের প্রথম লাইনে দেখি আউটপুটের 0 0, এই দুইটার মান কি? 0, অর্থাৎ D0 তে 1। দ্বিতীয় লাইনের মান কি? 0 1 1, অর্থাৎ দেখো D1 এ 1। তৃতীয় লাইনের মান কি? 2 2, D2 তে 1। তৃতীয় লাইনের মান কি বলো? তৃতীয় D3 তে 1, অর্থাৎ ইনপুটের শুধুমাত্র একটা সেলে অন হবে, ইনপুটের একটি সেলে অন হবে। কোথায় অন হবে তা নির্ভর করবে ইনপুট দুইটার মানের উপর। ইনপুটের মান কত এটা বলো? আমার মাউসের সিম্বল দেখতে পাচ্ছ? 0 0। তাহলে ইনপুটের আউটপুটের মান হচ্ছে 0। দেখো D0 তে 1। দ্বিতীয় লাইনে আউটপুটের মান কত? 0 1। এর মান কত? 1, তাই তো? হ্যাঁ স্যার। দেখো D1 এ 1। তৃতীয় লাইনের মান কত? 1 0 মানে কত? 2 0 2। 0 মানে কি? 2। বাইনারিতে 1 0 মানে কি বলো? 2 2। D2 তে 1। এরপরে আছে কত? চতুর্থ লাইনে অনান মানে কত? বাইনারিতে কত অনান মানে? অনানের 3। বাইনারি 3 3। 1। আমরা কি বুঝতে পেরেছি? আমরা 4 to 2 লাইন এনকোডার বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। এবার এটাকে আমরা সার্কিটে রূপান্তর করতে চাই। দেখো এতে অন আছে কোথায়? D2 তে অন আছে, তাই তো? এতে অন আছে কোথায় বলো তো? D2 এবং D3 তে। দেখি আমরা D2 প্লাস D3। আমরা বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ স্যার। এবার B কি হবে বলো? B কোথায় অন আছে বলো? B তে D1 প্লাস D1 আর D। D1 D plus D3। B তে অন আছে কোথায়? স্যার D1 এবং D1 D3। আর D3 তে আছে। D1 plus D3। D1 এবং D3 সবাই একমত? রাজীব খান 106। রাজীব খান তুমি কি আমার সাথে আছো বাবা? আব্দুর রাজ্জাক? জি স্যার আছে। আচ্ছা, আমরা সমীকরণ A সমান সমান D2 প্লাস D3 আমরা এটাকে বুঝতে পেরেছি? জি স্যার। আবার দেখো এতে অন আছে কোথায়? দেখো এতে অন আছে কোথায়? A1 কোথায় আছে? D2 আর D2 D3। এবং D3 D2 আর D3 তে। তাই তো? জি এতে স্যার। অন আছে কোথায়?
এই D2 আর ঘরে D3 এই ঘরে মানে D2 তে, এই ঘরে D3 তে, অর্থাৎ D2 প্লাস D3 আমরা লিখেছি ঠিক মতন বলো। হুম জি স্যার হ্যাঁ স্যার এবার বিতে ওয়ান আছে কোন লাইনে বলো? বিতে ওয়ান আছে D1 এ, D1 এ আছে D3 D3 তে তে। আছে। তাহলে কি আমরা লিখবো D1 প্লাস D3 লিখেছি আমরা? জি স্যার জি স্যার Fine. শিক্ষার্থী তোমরা যারা ঘরে রয়েছে, ঘরে থেকে আবার অনলাইন ক্লাস অংশগ্রহণ করেছো, এবার তোমাদের সামনে আমি উপস্থাপন করব সার্কিটটা তৈরি করব এবার। কেমন? D0, D1, D2 এবং D3, অর্থাৎ প্রথমটা এখানে ছিল D2 প্লাস D3। কি গেট এটা? এটা একটি কি গেট? বলতে পারো এটা কি গেট? জয়প্রকাশ, এটা কি গেট? এটা কি গেট বলতে পারো? জয়প্রকাশ, ইয়ান গেট অ্যান্ড গেট না অর গেট? বলো, ভালো করে বলো, অ্যান্ড গেট না অর গেট? আব্দুর রাজ্জাক, স্যার অর গেট অর গেট, ফাইন। অর্থাৎ কি হবে এটা? এ সমান সমান D2 প্লাস D3। একটু আগে আমি সারণ থেকে এটা দেখে এসেছি, তাই না? হুম ওকে, এবার বি এর মান মনে আছে তো? এটা একটি কি গেট বলো তো? এটা কি গেট? অর অর গেট 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 গেট। এখানে বি সমান সমান কি হবে বলো দিন? D1 D1 plus D3 স্যার D1 plus D3 D1 প্লাস D3 এটা একটু অর গেট। আমরা কি সার্কিটটা বুঝতে পেরেছি? জি স্যার আমরা এবার পারবো? আমরা যদি 4 to 2 লাইন এনকোডার সার্কিট আঁকি তাহলে এটা কি আমরা পারবো পরীক্ষা আসলে? হ্যাঁ স্যার পারবো বলো? জি স্যার জি স্যার পারবো। ফাইন। এবার আমরা আলোচনায় আসবো 8 to 3 লাইন এনকোডার। যদি পরীক্ষায় প্রশ্ন আসে 8 to 3 লাইন এনকোডার সারণী সার্কিট সহ আলোচনা করব, তাহলে এটা কি আমরা আঁকতে পারবো বলো? না স্যার তাহলে আমাদের দেখা দিতে হবে, তাই না? জি স্যার হ্যাঁ স্যার আমার অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করেছো সবাই খাতা এবং কলম নিয়ে বসো। তোমার আব্বু আম্মুরা সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ স্যার তোমরা সবাই সুস্থ আছো? জি স্যার আলহামদুলিল্লাহ জি স্যার। আব্বু আম্মুর খেদমত করে যাচ্ছো? হ্যাঁ স্যার। আম্মুর হেল্প করছো বাসায় থেকে? জি স্যার। সবার ক্লাসে অংশগ্রহণ করো, সব স্যার এবং ম্যাডামদের ক্লাসে অংশগ্রহণ করো? হ্যাঁ স্যার আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা কি আলোচনা আসবো বলো? 8 to 3 লাইন 8 to 3 এনকোডার, line 8 to 3 লাইন এনকোডার সারণী সার্কিট সহ ব্যাখ্যা করো। যদি পরীক্ষা আসে এই সার্কিটটা বা এই ডায়াগ্রামটা কি, একটা ডায়াগ্রাম দেখায় বলবে এই ডায়াগ্রামটা কি, তখন তুমি বলবা এটা স্যার 8 to 3 লাইন এনকোডারের ডায়াগ্রাম। তখন বলবে এর সারণী এবং সার্কিট সহ ব্যাখ্যা করো। আমার আশা, আমার বিশ্বাস আজকের ক্লাস থেকে বাসায় যে আর একটু প্র্যাকটিস করলে তোমরা 8 to 3 লাইন এনকোডারের সারণী সার্কিট সহ ব্যাখ্যা করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আসবো এবার, সবাই খাতা কলম নিয়ে বসে স্যার ফাইন। তাহলে দেখি আমার এখানে কি লেখা আছে? 8 to 3 লাইন এনকোডার এর সর্বোচ্চ 2 to the power n, এখানে ইনপুট আর আউটপুট কয়টি? তিনটি স্যার 2 to the power n, n মানে 3 বলো? 2 to the power n, 3 n মানে 3 যদি হয় তাহলে কয়টি হবে? ইনপুট কয়টি? 3টি স্যার হ্যাঁ, কয়টি হবে বলো? 2 to the power n এ কত হবে? n যদি 3 হয় তাহলে কত হবে? 8টি ইনপুট। 8টি এবং আউটপুট হবে কয়টি? তিনটি ওই যে 8 ইকুয়াল টু 2 to the power n মানে 3, n এর মান যদি 3 হয় তাহলে 8টি ইনপুট, আউটপুট কয়টি হবে? তিনটি 3টি। আচ্ছা, ঠিক আছে, এই সেই ব্লক ডায়াগ্রাম। ঠিক এইটুকু প্রশ্ন আসতে পারে, ঠিক এভাবে প্রশ্ন আসতে পারে। দেখো সৃজনশীল প্রশ্নে এইটুকু দেওয়া কি, তুমি তখন কি বলবা বলো? 8 to 3 লাইন এনকোডার
8 to 3 লাইন এনকোডার এনকোডার। ক্লাসে কি গোপালদা আছো? হ্যাঁ স্যার। সিফাত 476 জি স্যার। ভিডিওতে আসো বাবা। আমিন শেখ 556 আয়শা গ্রুপ ডি, তুমি কি আছো আমার সাথে? জয়ন্ত কুমার 465, তুমি কি জি আমার স্যার। পারছো? হ্যাঁ স্যার। আব্দুর রাজ্জাক, জি স্যার। আচ্ছা তাহলে এই যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রাম দেখলে আমরা কি বলবো বলো? উদ্দীপক যদি বলে উদ্দীপকে উল্লেখিত ডায়াগ্রামটি কি, তাহলে আমরা কি বলবো বলো? 8 লাইন 8 to 3 এনকোডার। লাইন এনকোডার। 8 to 3 লাইন এনকোডার। 8 to 3 লাইন এনকোডার, কারণ হচ্ছে এখানে 8টি ইনপুট এবং 3টি আউটপুট। আউটপুট। একটি হলো 8 to 3 লাইন ব্লক ডায়াগ্রামের এনকোডারের ডায়াগ্রাম, তাই তো? আচ্ছা তাহলে আমরা এর থেকে সারণী করি, কেমন? সারণী আগের মতো সূত্র অনুসারে 3টে আউটপুট হলে ইনপুট 8টি লাইন ইনপুট, অর্থাৎ D0, D1, D2, D3, D4, D5, D6, D7, 0 থেকে 7 পর্যন্ত কয়টি লাইন বলো? 8টি। আর আউটপুট কয়টি? এ বি সি কয়টি? 3টি। 3টি স্যার। Fine. মনে আছে তো 3টি আউটপুটকে কিভাবে লেখা যায়? একটা 0 একটা অন। সি থেকে কি লিখবো আমরা? একটা 0 একটা অন, একটা 0 একটা অন, মনে আছে তো? জি বি স্যার। তে বলো। তখন রাকিবুল ইসলাম, বিতে কি লিখবো বলো? 00 ডবল অন। ফাইন, 00 ডবল অন, ফাইন, 00 ডবল অন। ফারজানা আক্তার, এতে কি লিখবো বলো? ফারজানা আক্তার, তুমি কি আমার সাথে আছো? গোপাল দাস, হ্যাঁ স্যার। এতে কি হবে বলো? আমার নেটটা তো স্লো কেন মো? আচ্ছা, সি তে একটা 0 একটা অন, বি তে দুইটা 0 দুইটা অন। 4টা 0 4টা 1। 4টা 0 4টা 1। সালামুল্লাহ, তুমি কি আমার সাথে আছো? এতে কি হবে তাহলে? 4টা 0 4টা 4টি। 1। ফাইন, 4টা 0 4টা অন। এবার প্রথম লাইনে 0 0 0 এর মান কত? ইয়ামিন, 0 0 0 এর মান হচ্ছে 0, তাই তো? সবাই একমত আমার সাথে? জি স্যার। তোমরা কি আমার কথা শুনতে পাও না বাবা? হ্যাঁ স্যার। জি স্যার শুনতে পাই। কলেজে দেখি না, তোমাকে পাই না, তো তোমার চেহারা একটু দেখা দাও, তোমাদের চেহারা মোবারক একটু দেখি বাবা। সবাই একটু ভিডিও অন করো, চেহারা তোমাদের সাপ দেখবে, আর থেকেও দেখছে না বাবা। সবাই একটু ভিডিও অন করো। আমার বাচ্চারা মনে হয় কানে শুনতে পাচ্ছে না, আল্লাহ জানে। আল্লাহ আমার বাচ্চাদেরকে সুস্থ করে দাও, সবাইকে ভালো রাখো। আচ্ছা, প্রথম লাইনের মান কত বলো? এতে 0, বিতে 0, সিতে 0, এর মান কত বলো? 0। 1 স্যার। 0। তাহলে 0 0 অন হবে বলো? 0 হবে স্যার। D0 D0 তে। লাইন। দ্বিতীয় লাইন 0 0 1, এর মান কত? 1 1 এবার কোথায় অন হবে বলো? D1 D1 এ। D1 এ 1। তারপরে তৃতীয় লাইন, এটার মান কত বলো? এই লাইনের মান 1 কত? স্যার। 1 স্যার। এই 1 0 মানে কি? ভালো করে বলো। 2 স্যার। 2, ফাইন। কে বলেছে 2? সিফাত। সিফাত কই? সিফাত দেখতে পাচ্ছি না তো। স্যার আমি 476 স্যার। আমি। সিফাত, জি স্যার। ফাইন, ঠিক আছে। 2, তাহলে 0 1 0 এর মান হচ্ছে বাইনারিতে 2, তাহলে কোথায় মান দেবো? D2 তে 1। আচ্ছা, টিটুতে। এবার বলো ফারজানা আক্তার, 0 1 1 এর মান কত? 3 3, ফাইন। ফারজানা আক্তার 3, এই লাইনের মান হচ্ছে 3। এবার অন দেবো কোথায় বলো? D3 তে। D3 তে। আচ্ছা, এই যে লাইন, এবার লাইন বললাম না, অন অন অন, এর বাইনারি মান কত বলো?
কে পারবো বলতে? অন অন ওয়ান এর বাইনারি মান 7 কত? ওয়ান এই অন 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 এর বাইনারি মান কত? কে পারবো বলতে? 7 7 ফাইন। তাহলে কোথায় অন দেবো? D7 এ অন দেবো, তাই তো? ফাইন। আমার মনে হয় তোমরা খুব আন্তরিকভাবে ক্লাসটা অংশগ্রহণ করেছো। অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে, অনেক অনেক শুভেচ্ছা আন্তরিকভাবে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আর এভাবেই দোয়া করি তোমার সুস্থ থাকো। এবার এতে অন আছে কোথায় কোথায় বলো? কোন কোন লাইনে অন আছে? বলো কোন কোন লাইনে অন আছে? এতে কোথায় কোথায় অন আছে? প্রথম লাইনে আর কোথায় কোথায় অন আছে? দেখো D0 তে D4 D- D5 D4 D6 D5 D7 D6 D7 সবাই একমত? জি হ্যাঁ স্যার স্যার দেখছো স্যার বলতে দিয়ে দিয়েছি, দেখছো D4 D5 D6 D7। এবার দেখো তো D6 D7 D5 D6 আর D7 হলো। এবার জি বিতে স্যার আছে বলো, বিতে কোথায় কোথায়? D2 D3 D2 D6 D3 D7 আর D7 এ অন D5 আছে D6 আচ্ছা ফাইন। তাহলে দেখি কোথায় কোথায় তোমরা যা বলেছো সঠিক কিনা। বিতে কোথায় কোথায় বলো, এক নম্বর বলো। D2 D3 D2 D2 তে D3 আছে D6 D7 D3 তে আছে আর D6 আছে D7 আছে D6 D7 স্যার 7। এবার সিতে বলো কোথায় কোথায় অন আছে? D3 D আর হলো D5 D2 D2 তারপরে হলো D5 D5 অন D6 D on অন তারপরে D3 D1 D2 D3 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 D5 D5 D7 7 আর D7 ফাইন, ঠিক আছে। D1 D3 D5 D7 আমরা কি সারণীটা আঁকতে পারবো সবাই? হুম আমার জি সাথে স্যার আছো? আমরা কি সারণীটা আঁকতে পারবো জি স্যার বাবা? হ্যাঁ স্যার জি স্যার পারবো 841 মারিয়া ইসলাম 841 তুমি কি আমার জি স্যার সাথে আছো? জি স্যার ঠিক আছে, তুমি কি সারণীটা বুঝেছো বাবা? জি স্যার বাবা তো না, তুমি আমার তো মা, তাই না? আচ্ছা ঠিক আছে ফাইন, বুঝে থাকো, শুক্রিয়া। তাহলে দেখো ইনপুটের 8টি লাইনের একটি জায়গায় অন হবে, বাকি সব জায়গায় কি হচ্ছে? 0 0 ইনপুটের একটি জায়গায় অন হচ্ছে, কোথায় অন হবে তা আউটপুটের মানের উপর নির্ভর করবে। আমার কথা কি আবার আবার রিপিট করছি, শোনো। ইনপুটের একটি লাইনে একটি জায়গায় অন হবে, কোথায় অন হবে তা নির্ভর করবে আউটপুটের মানের উপর। আউটপুটের মান যা ইনপুটের ঠিক সেই জায়গায় অন হচ্ছে। আমরা এবার সার্কিটটা আঁকতে যাচ্ছি এই অনুযায়ী, আগের মতন সেই অনুযায়ী আমরা সার্কিটটা আঁকতে চাচ্ছি। D4 D5 D6 D7 D4 D5 D6 D7। এবার একটা অর গেট কি হবে তাহলে? D4 প্লাস D5 D6 D7। এবার এটা ছিল A, এবার B কি হবে বলো? D2 D3 D6 D7 B D2 D3 D6 D7 D7 ফাইন। সর্বশেষ D1 D1 D3 প্লাস D5 প্লাস D7। এটা কি গেট? get কি গেট? OR gate আমরা এতক্ষণ ব্লক ডায়াগ্রাম অনুযায়ী সারণী এবং সার্কিটটা আঁকানো শিখলাম। কি আমরা পারবো? জি স্যার হ্যাঁ স্যার এটা কি বলতো, এটা কি এনকোডারের বলো, এনকোডারের আইসি আইসি এনকোডারের ব্লক ডায়াগ্রাম বা আইসি। কেমন? দেখো এইভাবে আইসি গুলো বাজারে পাওয়া যায়, আইসি গুলো এভাবে মার্কেটে পাওয়া যায়, এই দিয়ে ইনপুটের ডিভাইস তৈরি করা হয়।
এবার তোমাদের সামনে আমি উপস্থাপন করছি কিছু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা যদি খাতা থাকে লিখে নাও, কিছু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন লিখে নাও। প্রথম প্রশ্ন, এনকোডার কি? লিখে নিয়েছো? না স্যার। লিখে নাও, এনকোডার কি? প্রথম প্রশ্ন জি স্যার। কি লিখেছো? জি স্যার। হ্যাঁ স্যার। 2 নম্বর প্রশ্ন, এনকোডারের ব্যবহার লিখো। লিখছো তোমরা? জি স্যার। ফাইন। 12টি ইনপুট লাইনের জন্য এনকোডার কমপক্ষে কতটি আউটপুট লাইন থাকতে হবে? 12টি ইনপুট লাইনের জন্য এনকোডারে কমপক্ষে কতটি আউটপুট লাইন থাকতে হবে? পারবা লিখতে? জি স্যার। এবার কিছু অ্যাপ্লাই কোশ্চেন, অ্যাপ্লাইড কোশ্চেন, ঠিক আছে, প্রয়োগমূলক কোশ্চেন বা দলীয় কাজ। আমি যেটা আগে বলেছিলাম 8 to 3 লাইন এনকোডার সারণী, সত্যক সারণী ও সার্কিট সহ আঁকো। অথবা আসতে পারে কখনো কখনো 4 to 2 লাইন এনকোডার সারণী সহ সার্কিট আঁকো। 4 to 2 লাইন এনকোডার সারণী সহ সার্কিট আঁকো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এবার কিছু অবজেক্টিভ প্রশ্ন ধরবো। দেখি আমরা এতক্ষণ কি শিখলাম। আমরা কিছু অবজেক্টিভ প্রশ্ন ধরবো এতক্ষণ পড়া থেকে, দেখি তোমরা পারো কিনা, তোমরা শিখলে কিনা, আমরা শিখছি কিনা একটু দেখবো। জি স্যার। হ্যাঁ স্যার। মারিয়া, জি স্যার। আমরা ধরবো, প্রশ্ন ধরবো। জি স্যার। জি স্যার। 40টি ইনপুট লাইনের এনকোডারে কমপক্ষে কতটি আউটপুট থাকবে? কোনটা হবে বলো? স্যার 4 করে বাড়বে। 4 করে বাড়বে? জি স্যার। বাড়বে? 6 হবে। 4 to 2 লাইন এনকোডার বাস্তবায়নে কয়টি মৌলিক লজিক গেট লাগবে? 4 to 2 লাইন এনকোডারে বাস্তবায়নে কয়টি মৌলিক লজিক গেট লাগবে? 2টি। 2টা। 2টি। বলো। 2টি স্যার। 2টি। 2টি কে বলেছে? আমি স্যার সিফাত। কে বলেছে? তার জন্য অভিনন্দন। ফাইন, দেখি 2টি কিনা সঠিক কিনা। ফাইন, 2টি। সর্বশেষ প্রশ্ন, কোনটি এনকোডারের কোনটি এনকোডারের 8 to 8 3 লাইন ক স্যার। 3 লাইন স্যার। কোনটাই? 8 to স্যার 8 to 3 লাইন। নাম্বার স্যার। 8 to 3 লাইন সার্কিট। ক বলো কোন? ক নাম্বার স্যার। 8 to 3 ক লাইন। নাম্বার। 8 to 3 লাইন ক 8 হবে। to 3 লাইন। এতক্ষণ তোমরা আমার ক্লাসে যারা অনলাইন অংশগ্রহণ করছো, তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখো, তোমাদের আব্বা আম্মুকে সুস্থ রাখো। নেক্সট ক্লাসে তোমরা অংশগ্রহণ করো, আমরা এনকোডার আবার ফিডব্যাক নেব, এরপর ডিকোডার করাবো তোমাদেরকে। আল্লাহ সকলকে সুস্থ রাখো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।